দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কড়াইল বস্তিতে আগুন লাগা একটি অংশের অবস্থা। এখানে যারা আসলে বসবাস করতেন, তাদের ছোট ভাড়া নেওয়া ঘরখানি পুড়ে যাওয়ায় এখন এভাবেই উদ্বাস্তুর মতো বসবাস করছেন। আগুন লাগার আগ মুহূর্তে আসলে যে যতটুকু সম্ভব নিজের জিনিসপত্র নিয়ে বের হতে চেয়েছিলেন, কিন্তু আসলে সেভাবে কেউই পারেননি। আগুন লাগার ঘটনার পরে এখানে আসলে বিভিন্ন সংগঠন শীতের কাপড় থেকে শুরু করে বিভিন্ন সহায়তা নিয়ে আসছেন। পুরো অংশ সরিয়ে আবারও বাসস্থান তৈরির কাজে মনোনিবেশ করেছেন এই বস্তিবাসী। আমরা অগ্নিদগ্ধ এই বস্তির কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানকার পরিস্থিতি, স্থানীয় বস্তিবাসী ছাড়াও এখানে আশপাশ থেকে বস্তির বিভিন্ন স্থানের বাসিন্দারা ভিড় জমাচ্ছেন। আমরা দেখছি বিভিন্ন ব্যানার পেস্টুন দিয়ে অনেকেই রাতে থাকার মতো পরিস্থিতি করার চেষ্টা করছেন। বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা দেখছি এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। ফ্রিতে ওষুধ দেওয়া হচ্ছে, রয়েছেন চিকিৎসকও। পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, তাই আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পের উপস্থিত যারা আছেন তারা আগত বস্তিবাসীর শারীরিক অবস্থা জেনে ঔষধ লিখে দিচ্ছেন এবং পাশে আরেকটি বুথ থেকে ঔষধ দিয়ে দেওয়া হচ্ছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। রান্না বান্না করা হতো সেই পোড়া পাতিল খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, এটা কি দোকান ছিল? এটা আরেকটা হোটেল আলে এইটার মালান, এটা আলে কাপড় দেওয়া।
এগুলো কি সব দোকান ছিল না বাসা না ছিল? ওই রুম সব এর উপরে মারলে এটা নিচে কাপড়ের দোকান উপরে এটা এই জায়গাটিতে সামনের রাস্তার পাশের জায়গাগুলোতে দোকান ছিল, কাপড়ের দোকান থেকে অন্যান্য দোকান, আর ওপরে মানুষের থাকার জায়গা ছিল। এগুলো আমরা যেগুলো দেখতে পাচ্ছি রুম ছিল। পোড়া টিন থেকে এখনো আসলে ছাই ঝরে ঝরে পড়ছে। অনহারে আসলে মানুষ নিজের যে এই কক্ষটিতে থাকতো সেই কক্ষর সবই পুড়ে গিয়েছে। কোনো মতে ছামিয়ানা টাঙিয়ে, ব্যানার টাঙিয়ে, নিচে ছামিয়ানা দিয়ে বসবাসের চেষ্টা করছেন। খালা এই রুমেই থাকতেন? বোন থাকে। এই রুমে থাকতো? এখন তো পুড়ে গেছে, এখন কি আবার ঠিক করার চেষ্টা করতেছে? আবার ঠিক করার চেষ্টা করতেছেন, এছাড়া তো আর ঠিক করে বলতে আপাতত একটু দিয়ে উপরে ঠান্ডা ঠান্ডা করে তো রাত্রে অনেক ঠান্ডা হয়। ভাইয়ের নাম কি? মাসুদ রানা। আপনি কি পরিবার নিয়ে থাকতেন এই রুমে? আপনি কারো ক্ষতি হয় নাই তো পরিবারের? না, মানুষের ক্ষতি হয় নাই, কিন্তু এই মালামালের ক্ষতি হয়েছে। যা ছিল সব। এখানে কয়টা পরিবার থাকতো আশপাশে আপনার? হাজার তিন ফ্যামিলি, আর বাপের ফ্যামিলি, হ্যাঁ ভাইয়ের, হ্যাঁ আর চাচারা আছে। আমরা ফ্যামিলির 17টা রুম। মানে আশপাশের রুমগুলা? হ্যাঁ, 17টা রুম খুঁজছে আমাদের ফ্যামিলি, 17টা। এগুলো কি আপনাদের ভাড়া ছিল না নিজেরাই? ভাড়া ছিল। দর্শক শুনছিলেন আসলে একই পরিবারের বা গোষ্ঠীর 17টি পরিবার এখানে বিভিন্ন রুমগুলোতে থাকতো। এক এক রুমে 3 জন 4 জন করে আসলে এখানে বসবাস করতেন। আমরা দেখছি নিচে পড়ে আছে কারো হয়তো রান্নার চাউল। আমরা থাকতে সমস্যা হয়, রুম তো আপনারা একটা সারিয়ে দিলাম। মোবাইলে চার্জ দিতে কোনখানে পোড়া ভাঙা অংশগুলোতে মানুষের বসবাস করার চেষ্টা।